আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আমি ওভেন বেক পাস্তাটা যেভাবে রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না করেছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই ওভেন বেক পাস্তাটা রান্না করার জন্য আমি প্রথমে প্যানে কিছুটা পানি দিয়ে একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। আমি এখানে পেনি পাস্তাটা নিয়ে নিয়েছি এবং 1 কাপ পাস্তা নিয়ে ভালোভাবে পানি ফুটে উঠলে পাস্তাটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তেল দিলে পাস্তাটার একটা গায়ে আরেকটা লাগে না এবং লবণ দিলে একটা স্বাদ আসে। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তারপরে 1.5 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। আমার বাসায় যেহেতু বাটার নেই, আমি ঘিটাই ব্যবহার করছি। তারপরে 2 টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প আছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 250 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপরে দুধটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি প্রথম এই পাস্তাটা রান্না করতেছি। আমি যেভাবে রান্না করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলো গোলমরিচের গুঁড়া, তারপরে লবণ পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, চিনি 1 টেবিল চামচ এবং সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমার বাসায় আজকে মুরগির মাংস রান্না করছিলাম। এই মুরগির মাংসটা ছিল, ওইটা থেকে আমি মাংসটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে এটা রান্না করতেছি। আমি কোনো বাড়তি মাংস সিদ্ধ করে নিচ্ছি না। এটাতে কিন্তু মুরগির বুকের মাংসটাই দরকার হয়। তারপরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে পাস্তাটা আমি দিয়ে দিব। পাস্তাটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা এ পর্যায়ে লবণ ঝাল ভালোভাবে দেখে টেস্টিং করে দেখে সঠিক পরিমাণে দিয়ে নিতে পারেন। এভাবে আমার নেড়ে চেড়ে নিয়ে রান্নাটা হয়ে গেছে। তারপরে রেখে আমি বেক করার জন্যে সব কিছু প্রস্তুত করে নেব। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। তারপরে এই ওভেন বেক পাস্তাটা আমি 2টা লেয়ারে দিয়ে দেব। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, গ্রেট করে নিয়েছি। একটা লেয়ার দেওয়ার পরে চিজ দিয়ে দিয়েছি কিছুটা, তারপরে আরেকটা লেয়ার দেওয়ার পরে আবার চিজ দিয়ে দিয়েছি এবং উপরে আমি মরিচ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমি এবার আমার যেহেতু ইলেকট্রিক ওভেন নাই, তাই আমি এমনি মাইক্রো ওভেনেই এটা বেক করে নেব। আমার এভাবে বাটিটা রেডি করা হয়ে গেছে। তারপরে আমি বেক করে নিয়েছি 10 মিনিট ধরে। বেক করা হয়ে গেলে এই যে কতটা লোভনীয় লাগছে। আমার পাস্তাটা কিন্তু জুসি হয়েছে এবং খেতে অনেক মজাদার হয়েছে। আমি ইলেকট্রিক ওভেনে বেক করলে দেখা যায় যে ওপরের এই চিজগুলো একটু লালচে হয় এবং দেখতে আরও অনেক সুন্দর লাগে। যেহেতু মাইক্রো ওভেন আছে, তাই আমি মাইক্রো ওভেনেই পাস্তাটা বেক করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কিনা। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।